RTD9 পর্বের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে দেখতে এসে আমরা মেডিসিন মিশ্রিত খাবারগুলো পুকুরে একটা লাইন ছিটিয়ে দিয়েছি। আজকে আমরা 7 দিন পরে, অর্থাৎ আমরা RTD9 শুরু করে 7 দিন পরে আমরা পুকুরে আসছি জাল নিয়ে চেক করার জন্য যে আমরা যে পদ্ধতি ব্যবহার করছি সে ভিতরে কতটুকু সফল হয়েছে। আপনারা প্রথম পত্র দেখছেন, প্রথম পত্র আপনারা দেখছেন যে আমরা জাল মেরেছি পুকুরে, জাল মেরে মাছগুলো চেক করেছি। মাছগুলো বড়িগুলো শক্ত ছিল এবং রুই মাছ ছিল 600 গ্রাম, কালীবাউস মাছগুলো 800 গ্রাম এবং অন্য মাছগুলো খুবই সাইজ ছোটো ছিল, 600 গ্রাম ছিল। আজকে আমরা 7 দিন পর্যন্ত RTD ব্যবহার করছি, যেখানে একটা মেডিসিন খাইয়েছি আমরা গেইনার ফিবিল অ্যাগ্রোভেট কোম্পানির। পাশাপাশি আমরা এনার্জি সি ব্যবহার করছি, আমরা সোডা ব্যবহার করছি, আমরা ইস্ট ব্যবহার করছি, আমরা সীতাগুড় ব্যবহার করছি এবং আমরা ক্ষেত্রে বেশি কিছু যে বাতল মাঠ ব্যবহার করছি। অর্থাৎ আমরা বেশ কিছু পদ্ধতি ব্যবহার করি যাতে মাছগুলো খুব দ্রুত সময় বড় হয়ে যায়। আমাদের টার্গেট 1 মাস, 1 মাসের মধ্যে আমরা যে ওজনটা মাছে পেয়েছি সেটাকে আমরা দ্বিগুণ করব। সেই হিসেবে RTD9 শুরু করা আমাদের, এবং আপনাদেরকে পুরো 1 মাস ব্যাপী আমরা 10টা পিসের মাধ্যমে এটা দেখাবো। তার আজকে 6 নম্বর পিসের নাম হচ্ছে আমরা এখন জাল পাইপ মেরেছি। আপনারা দেখতেছেন ঠিক আমরা যেই জায়গায় জাল পেরেছি ঠিক ওই জায়গায় পঞ্চম পর্বে আমরা খাবারগুলো দিয়েছিলাম। আমরা কন্টিনিউসলিভাবে 7টা দিন খাবারগুলো পুকুরে ছিটিয়ে দিয়েছি। 7 দিন পর আমাদের কী রেজাল্ট হবে সেটা দেখছেন। 7 দিনের আগে আমাদের একটা ডাটা নেওয়া আছে, যে ডাটার মাধ্যমে আমরা দেখছি রুই মাছের ওজন ছিল 600 গ্রাম এবং রুই মাছগুলো খুবই শক্ত ছিল। আজকে 7 দিন পর রুই মাছের ওজন কতটুকু হচ্ছে সেটা দেখব, এবং রুই মাছের ঘাগুলো শক্ত না নরম সেটা আমরা দেখব। যদি আমাদের বডিগুলো তুলতুলে নরম হয় তাহলে বুঝবো যে আমাদের এই RTD কাজ করতেছে এবং আমরা খুব যে রেজাল্ট হচ্ছে সেটা আসবে। আমরা স্টাফ সেখানে জাল মেরেছি, যেখানে আমরা খাবার দিয়েছি ঠিক সেখানে জাল মেরে আমাদের কাছে নিয়ে আসতেছে এবং নৌকার মধ্যে আমাদের জন্য মাছগুলো কিছু পানি দিয়ে জীবিত নিয়ে চলে আসছে। আমরা দেখতেছি যে আমরা RTD9 পদ্ধতি যে 600 গ্রাম যে রুই মাছগুলো ছিল সেই মাছগুলো কিছুটা সাইজ পরিবর্তন হয়েছে। এখন আমরা খাবার নিব, দেখতেছি না আমাদের যে স্টাফ যেটা নিয়েছে সেটা প্রায় 1 কেজি প্লাস হয়ে গেছে। অর্থাৎ RTD9 পদ্ধতি এখানে পরিপূর্ণভাবে কাজ করেছে। এবং আমরা প্রশ্ন করছি ওনাকে, যে উনি বলছেন গায়েগুলো একেবারে তুলার মতো তুলতুল নরম। আমরা ফেলে দিচ্ছি। সেকেন্ড যে মাছটা দেখতেছেন এইগুলো 800 গ্রাম করে আছে। অর্থাৎ আমরা RTD পদ্ধতি 9 শুরু করার আগে রুই মাছগুলো করে 600 গ্রাম ছিল এবং সেটা 800 গ্রাম, এবং এটা হলো একেবারে তুলতুল একটা নরম। দেখতেছেন কালীবাউস প্রায় 1.5 কেজি কালীবাউস হয়ে গেছে এবং ছড়িটা আমরা হাত দিয়ে ধরেছি নরম। এবং এই মাছগুলো দেখতেছেন যে মাছগুলো আমরা 600 গ্রাম থেকে RTD শুরু হয়েছে, এগুলো 900 গ্রাম। মৃগেল মাছ যেটা দেখতেছেন সেটা হলো আপনার 900 গ্রাম, রুই মাছ এটা 700 গ্রাম, এবং যে আমরা যে ব্রিকেট দেখতেছি ব্রিকেটগুলো প্রায় 3 কেজি প্লাস। আমরা কিন্তু RTD9 শুরু করা ব্রিকেট ছিল 9 কেজি, এবং এই রুই মাছ দেখতেছেন, মৃগেল মাছ দেখতেছেন যে এটারও 800 গ্রাম। RTD9 পদ্ধতি শুরু করা আমাদের মাছগুলো ছিল মাত্র 600 গ্রাম। আমরা একটা মৃগেল মাছ নিয়েছি এবং RTD9 পদ্ধতি দেখতেছি এই মাছটা একেবারে তুলতুল নরম এবং গায়ের মধ্যে একটা পিচ্ছিল আবরণ আছে। যেসব মাছের মধ্যে গায়ে পিচ্ছিল আবরণ থাকবে সেই সব মাছ খুব দ্রুত বড় হয়। এবং RTD9 পদ্ধতি ব্যবহার করার পরে পুরো গাটা শরীরটা নরম হয়ে যায়, সেখানে ফাঙ্গাল ইনফেকশন করার সম্ভাবনা থাকে। আমরা সেটা চেক করে দেখতেছি এবং দেখতেছি পরিপূর্ণই ঠিক আছে, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন না। আপনারা অলরেডি 7 দিনের রেজাল্ট দেখছেন, এবং আমরা যখন এইটা কন্টিনিউ করবো 30 দিন পর আপনাদের রেজাল্টগুলো দেখবেন এবং দেখার পরে আপনারা আমার জানাবেন। এটা ষষ্ঠ পর্বে আমরা পার্শ্ববর্তী আরেকটা পুকুরে RTD ছাড়া যেখানে জাল ব্যবহার করে দেখেছি সেখানে ভয় করে আমরা দেখতেছি যে এই মাছগুলো ছোটো। সরি, আপনাদেরকে একটু ইনফরমেশন জানিয়ে দেখি। এটা হলো আমাদের RTD9 পদ্ধতি শুরু করার আগে ভিডিও, সরি, যে এটা শুরু করে দেখতেছেন মাছগুলো, যে এই মাছগুলো আপনারা দেখলে যে সহজভাবে দেখেন যে এই মাছগুলো 600 গ্রাম আমাদের। এই যে হাতের রুইটা নিয়েছে, এই মৃগেলটা নিয়েছে, এই রুইগুলো 600 গ্রাম 700 গ্রাম, কিন্তু আমরা 7 দিন পরে যেটা জাল মেরেছি সেটা 800 গ্রাম 900 গ্রাম পেয়েছি। অর্থাৎ RTDর পদ্ধতি আমাদের পরিপূর্ণভাবে কাজ করছে। RTDর পদ্ধতি বলতে গেলে আমরা আজকে 15 বছর যাবত এই পদ্ধতিটা ব্যবহার করতেছি। আমাদের এই মৎস্য চাষটা প্রায় 30 যাবত কন্টিনিউ হচ্ছে, যেখানের সাথে আমি সম্পৃক্ত 10 বছর যাবত, এবং আমার এর আগে এরা 5 বছর হয়েছে 15 বছর পর্যন্ত RTDটা যাবত করছে। RTDN পদ্ধতি হলো আপনার মাছের শরীরকে নরম করে মাছকে অতিরিক্ত প্রোটিন দিয়ে খুব দ্রুত বড় করা। এটা হলো RTD9 পদ্ধতি। এটা খুবই জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি খুব একটা ব্যবহার করে না। বাইরের দেশগুলোতে, যেগুলোতে আপনার থাইল্যান্ড, ফিনল্যান্ড, জাপান, কোরিয়া এবং উন্নত রাষ্ট্রগুলোতে এই RTD9 পদ্ধতি ব্যবহার করা।
RTDN9 হলো 9 মাস সময় ব্যবহার করা এবং RTD10 হলো 10 মাসের ডাটাটা। আপনি যদি আপনার মাছকে 3 গুণ বড় করতে চান, আপনি যে সাইজটা আপনি 9 মাস পর সেটা ধরবেন, তাহলে আপনি RTD10 ব্যবহার করতে হবে। RTD10 এর মধ্যে আর বেশ কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। আপনি যদি RTDR11 ব্যবহার করতে, অর্থাৎ 11 মাসের সময় যেটা ব্যবহার করবেন সেটার জন্য আরও 2-1টা মেডিসিন অ্যাড করতে। আপনি যখন 12 মাসে করবেন, আপনার প্রতিটা মাছ 5 থেকে 6 কেজি টার্গেট করতে থাকবে, তখন সেখানে অন্য একটা মেডিসিন ব্যবহার করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে আপনার RTDR9 করতে পারবেন, RTDR10 করতে পারবেন, কিন্তু আপনি 11-12 করতে পারবেন না, কারণ এখানে যে প্রোটিনগুলো দরকার, যে মেডিসিনগুলো দরকার, সেগুলো বাংলাদেশে কোনো কোম্পানির কাছে নেই এবং এগুলো বিদেশে প্রচলিত আছে। আমরা সাধারণত এই মাছগুলো RTDR9 পদ্ধতি ব্যবহার করি, RTDR10 পদ্ধতি ব্যবহার করি এবং 10 মাস পরে 11-12 মাসে এমনিটা অটোমেটিক খাইয়ে আমরা মাছগুলো বিক্রি করে দিই। আর আমাদের এখানে যেহেতু শ্বাসগুলো 1 বছর যাবত হয়, 1 বছর হয়, সেই জন্য আমরা RTD9-10 পরে শ্বাস দিয়ে